ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। এই মুহূর্তে তার একটি বড় খবর আপনাদের কাছে শেয়ার করব। সেটা হচ্ছে 42,949 প্রাথমিক শিক্ষক নিয়োগে অবৈধভাবে অবস্থানরত 932 জনের ভাগ্য নির্ধারণ আগামী 9 ফেব্রুয়ারি। 6 জেলায় আবার 932 জন শিক্ষকের চাকরি বাতিলের আশঙ্কা কিন্তু তৈরি হলো। তো চলো দেরি না করে আমরা দেখে নিচ্ছি ব্যাপারটা আসলে কি। তো 6 জেলায় 5% প্যানেল কি অধরা থাকবে? অর্থাৎ এই 6 জেলায় অতিরিক্ত নিয়োগ করে ফেলেছে, সেখানে 5% প্যানেলটা পর্ষদ দেবে কি করে, সেটা হচ্ছে বড় প্রশ্ন। যার জন্য 5% প্যানেল কিন্তু এখনও পর্যন্ত এই 7 বছরে কিন্তু এটা সামনে আসেনি। তো ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, ডিস্ট্রিক্ট নদিয়া, ডিস্ট্রিক্ট হুগলি, সেক্ষেত্রে মুর্শিদাবাদে 224 জন, নদিয়াতে 171 জন, হুগলিতে কিন্তু 83 জন। এইগুলো কিন্তু অতিরিক্ত নিয়োগ, অর্থাৎ অতিরিক্ত অবৈধ নিয়োগ কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ করে বসে আছে। সেই সাথে আরও যে 3টি ডিস্ট্রিক্ট, সেই 3টি ডিস্ট্রিক্ট কোনটা? পূর্ব মেদিনীপুর যেখানে 53 জন, পশ্চিম মেদিনীপুর যেখানে 386 জন, পুরুলিয়া যেখানে 15 জন। অর্থাৎ এই 6টি ডিস্ট্রিক্টে কম বেশি 932 জন অতিরিক্ত অবৈধ নিয়োগ করে বসে আছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এখন বিষয়টা হচ্ছে, যদি এদেরকে নিয়োগ দিতেই হতো তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রাথমিকের যে রুল রয়েছে সেই রুলস 86 মোতাবেক কিন্তু 5% অ্যাডিশনাল প্যানেল কিন্তু ইমপ্লিমেন্ট করতে হতো। তো সেটা না করেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এরা কিন্তু এই নিয়োগ কিন্তু চালিয়ে গেছে, এবং সেটা প্রায় 2 বছর 7 মাস সময় ধরে এই নিয়োগগুলো ধাপে 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 হচ্ছে। প্রায় 11টি প্যানেলের ভিত্তিতে এই নিয়োগ কিন্তু হয়েছে, পরবর্তী 11টি প্যানেল, যেটা ইনিশিয়াল প্যানেল হয়ে যাওয়ার পরে। তো এটা মুর্শিদাবাদ ডিপিএসসির একটি আইটে, যেখানে 3095 জন অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করেছে, এবং সেক্ষেত্রে 3046 জন তারা জয়েন করেছে, এবং আরও কিছু সার্টেন আইটি আছে যেখানে কিন্তু এই বিষয়গুলো হচ্ছে। মোদ্দা কথা, ইনিশিয়াল প্যানেলের পরে যদি কাউকে একজনকে নিয়োগ করতে হতো তাহলে রুল 86 মোতাবেক 5% অ্যাডিশনাল প্যানেল এটাকে ইমপ্লিমেন্ট করে করতে হতো। তো সেটা করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ, যার দৌলতে 5% মামলায় যে 2150টা সিট দাবি করা হচ্ছে পিটিশনারদের পক্ষ থেকে, সেটা কিন্তু কোথাও গিয়ে এই 6 জেলা কিন্তু বিষবাও চলে। আর এই 6 জেলায় এই বিষয়টা নিয়ে মামলা করা হয়েছে, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যারের বেঞ্চে মামলাটি রয়েছে, এবং একটি কানেক্টেড অ্যাপ্লিকেশন করে মূল মামলা 5% সাথে এটা জুড়ে দেওয়া হয়েছে, এবং সেখানে কিন্তু এই মামলা শুনানি একেবারে 9 ফেব্রুয়ারি কিন্তু এটা হতে চলেছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। এটাই ছিল আজকের বড় আপডেট, এবং চ্যানেলটির সঙ্গে থাকো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ সকলকে।